পাত্রের অভাবে বাংলাদেশের যে অঞ্চলে সুন্দরী মেয়েদের বিয়ে হচ্ছে না, সব পাড়া দিয়ে গত 7 বছরে সাগরপথে ট্রলার যোগে ঝাঁকে ঝাঁকে মানব মালয়েশিয়া সোনার হরিণের আশায় পাড়ি জমিয়েছিল। এর মধ্যে অধিকাংশ যুবক বলে এলাকাবাসী জানান। স্থানীয় মানব পাচারকারী দালালরা নানা প্রলোভন দিয়ে ওদের ঝুঁকিপূর্ণ সাগর পথ দিয়ে মালয়েশিয়ায় নিয়ে গেলেও এদের মধ্যে অনেকের হদিস নেই বলে ওইসব এলাকার তাদের আত্মীয় স্বজনেরা অভিযোগ করেন। অপরদিকে মালয়েশিয়ায় যারা ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই প্রতারণা, কর্মের অভাব ও নানা অসুখ বিসুখে ভুগছেন বলে জানা যায়। তাই তারাও সেখানে শান্তিতে নেই এবং তারা স্বদেশে ফিরে আসতে চায়। ওইসব এলাকার যুবক শূন্যতার কারণে বিয়ের উপযুক্ত সময়ে পদার্পণ করার পর পাত্রের অভাবে যুবতীরা মোবাইল ফোনের মাধ্যমে পাত্র শিকারে ব্যস্ত জীবন কাটাচ্ছে। আবার অনেকে ইয়াবা পাচার ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ জড়িয়ে পড়েছে। হাটে বাজারে দোকানে ও যানবাহনে এদের অবাধ বিচরণ লক্ষ্য করার মতো। অপরদিকে মিয়ানমারের আরাকান প্রদেশের অনুরূপভাবে যুবক শূন্যতার খবর পাওয়া গেছে। ইয়াবা ব্যবসার সাথে টেকনাফ সীমান্ত এলাকার যুবকেরা মিয়ানমার যুবতীদের বউ বানিয়ে নিয়ে আসছে এবং মিয়ানমারের যুবতীরা বাংলাদেশি যুবককে মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করছে, এমন তথ্য বিভিন্ন গোয়েন্দা ও মিডিয়াতে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ উপজেলার নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ রাকিবুল হক এর সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জেনেছেন এবং যুবক শূন্য এলাকায় অতীতের মতো বিবাহ সম্পাদন বর্তমানে তেমন হচ্ছে না। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।